প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব এমন ৩টি গুরুতর রোগের বিষয় যেগুলো শুনলেই সাধারণ মানুষ ভয়ে কাঁপতে পারে। এগুলো শুনে অনেকেই হতাশ বা ভয় পাই, কিন্তু হাদিসের আলোকে দেখা যায় যদি এই রোগগুলো ধৈর্য, ঈমান এবং আল্লাহ প্রতি সন্তুষ্টির সঙ্গে সহ্য করা হয়, তবে এগুলো হতে পারে জান্নাত লাভের এক বিরল এবং মূল্যবান সুযোগ। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, ইনশাল্লাহ এটি আপনার জীবনেও গভীর পরিবর্তন আনতে পারে এবং কষ্টকে নেকি অর্জনের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে রূপান্তরিত করতে পারে। দীর্ঘমেয়াদী শারীরিক রোগ জীবনের কঠিন পরীক্ষা। দীর্ঘমেয়াদী শারীরিক রোগ যেমন ক্যান্সার, কিডনি সমস্যা, হৃদরোগ বা এমন কোনো অসুস্থতা যা মাসের পর মাস, বছরের পর বছর মানুষের উপর চাপ সৃষ্টি করে, এই দুনিয়ার সবচেয়ে কঠিন পরীক্ষা। এ ধরনের রোগ শুধু শরীরকে দুর্বল করে না, বরং মনের ভিতরও অসহায়ত্ব, হতাশা, উদ্বেগ এবং ভয় সৃষ্টি করে। অনেক সময় মানুষ নিজেকে প্রশ্ন করতে থাকে, আল্লাহ আমাকে এত কষ্ট দিচ্ছেন কেন? কিন্তু ভাই ও বোনেরা, এই কষ্টের মধ্যেও আল্লাহর রহমত লুকিয়ে আছে। যে ব্যক্তি ধৈর্য ধরে নিজের কষ্টকে আল্লাহর সন্তুষ্টির জন্য সহ্য করে এবং ধৈর্য ঈমানের সঙ্গে জীবন পরিচালনা করে, তার জন্য এই দুঃখ জান্নাতের দিকে একটি পদক্ষেপে পরিণত হয়। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, যদি এই দুঃখ, ব্যথা ও রোগকে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য এবং পূর্ণ ঈমানের সঙ্গে সহ্য করেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে এটি হয়ে যাবে আপনার জন্য এক বিশেষ পুরস্কার ও রহমতের মাধ্যম, যা আপনাকে জান্নাতের দিকে এগিয়ে নেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম ব্যক্তির উপর যে কষ্ট আসে, রোগ, ব্যাধি, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা কিংবা এমনকি যে কাঁটা তার দেহে ফোটা, এসবের মাধ্যমে আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেন। সাহি মুসলিম। এই হাদিস আমাদের শেখায়, শরীরের প্রতিটি ব্যথা, প্রতিটি কষ্ট, প্রতিটি অসুবিধা, ইভেন ক্ষুদ্রতম, যদি ধৈর্যের সঙ্গে সহ্য করা হয়, তা হয়ে যায় গুনাহ মুক্তির একটি মাধ্যম। যদি আপনি ক্যান্সারের মতো কঠিন রোগে আক্রান্ত হন, তবু যদি আল্লাহর প্রতি সন্তুষ্টি বজায় রাখেন, 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করেন এবং অন্তর থেকে তওবা করেন, তাহলে এই দুঃখ আপনাকে জান্নাতের পথে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাবে। আরেকটি হাদিসে বলা হয়েছে, যখন কোনো মুসলিম শারীরিক কষ্টে ধৈর্য ধারণ করে, তখন তার গুনাহ ঝরে পড়ে যেমন গাছ থেকে শুকনো পাতা ঝরে পড়ে। ভাবুন তো, এই পৃথিবীর রোগ, কষ্ট এবং যন্ত্রণা যদি আল্লাহ তাদের বিনিময়ে আমাদের জন্য জান্নাত প্রস্তুত রাখেন, তাহলে কি আমরা ধৈর্য ধরে ঈমান রাখার সুযোগ হারাব? নিশ্চয়ই না। ধৈর্য, সন্তুষ্টি এবং আল্লাহর উপর বিশ্বাস, এই 3টি আমাদেরকে কঠিন পরীক্ষার মধ্যেও আল্লাহর দয়া ও জান্নাতের প্রতিশ্রুতির দিকে নিয়ে যায়। চোখের অন্ধত্ব, ধৈর্য ও ঈমানের মাধ্যমে জান্নাতের চাবি। প্রিয় ভাই ও বোনেরা, চোখ হল মানবদেহের এক অমূল্য নিয়ামত, যা আমাদের দুনিয়ার আলো দেখার এবং আল্লাহর সৃষ্টি অনুধাবনের ক্ষমতা প্রদান করে। কিন্তু কখনো কখনো আল্লাহ তাআলা তার কোনো বান্দার থেকে এই নিয়ামত তুলে নেন। কেউ জন্ম থেকেই অন্ধ হতে পারে, কেউ দুর্ঘটনা বা রোগের কারণে দৃষ্টি হারায়। কখনো কখনো জীবন এমনভাবে পরিবর্তিত হয় যে মনে হয় সব আলো নিভে গেছে, পৃথিবী যেন অন্ধকারে ঢাকা। কিন্তু ভাই ও বোনেরা, এই অন্ধত্ব শুধু দুঃখের কারণ নয়, এটি হতে পারে জান্নাতের চাবি। যদি আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকেন এবং কোনো অভিযোগ না করেন, তাহলে আল্লাহ তাআলা বলেন, আমি যখন আমার বান্দার প্রিয় 2টি জিনিস চোখ নিয়ে নেই, অথচ সে ধৈর্য ধারণ করে, তখন আমি তাকে বিনিময়ে জান্নাত দেই। সহিহ বুখারী, হাদিস নম্বর 5653। ভাবুন তো, আল্লাহর এই প্রতিশ্রুতি কতটা আশার আলো ছড়ায়। দৃষ্টি হারানো মানে হতে পারে দুনিয়ার আলো হারানো, কিন্তু ধৈর্য, ঈমান এবং আল্লাহর সন্তুষ্টি বজায় রাখলে জান্নাতের আলো নিশ্চিত হয়ে যায়। এই হাদিস আমাদের শেখায়, চোখের দৃষ্টি হারানো শাস্তি নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষার মাধ্যমে তার বান্দাকে উত্তীর্ণ করার সুযোগ। যে ব্যক্তি এই পরীক্ষা ধৈর্য এবং সন্তুষ্টি বজায় রেখে উত্তীর্ণ হয়, তার জন্য আল্লাহ জান্নাতের দাওয়াত নিশ্চিত করেন। দৃষ্টি না থাকলেও যদি ঈমান থাকে,
তওবা থাকে এবং ধৈর্য থাকে, তবে জান্নাত নিশ্চিতভাবে তার জন্য অপেক্ষা করছে। এটি আমাদের মনে করিয়ে দেয়, মানুষের সীমিত ক্ষমতা ক্ষীণ হলেও আল্লাহর পক্ষ থেকে ধৈর্য ও ঈমানের প্রতিদান অনন্ত। চর্মরোগ ও দুর্বিষহ ঘা, ধৈর্য এবং ঈমানের মাধ্যমে পুরস্কার। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের দেখে এমন কিছু রোগও থাকতে পারে যা বাহ্যিকভাবে দৃশ্যমান হয়, যেমন লেপ্রোসি, সোরিয়াসিস, স্কিন ইনফেকশন বা এমনকি ফুসফুসের ঘা। এই ধরনের রোগ কেবল শারীরিক কষ্ট দেয় না, বরং মানসিক যন্ত্রণাও সৃষ্টি করে, কারণ মানুষ প্রায়শই এড়িয়ে যায়। বন্ধু-বান্ধব কিংবা আত্মীয় স্বজনও তাদের সঙ্গে দূরত্ব বজায় রাখে। কিন্তু ভাই ও বোনেরা, মনে রাখবেন, যদিও মানুষ মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ কখনোই তার প্রিয় বান্দার মুখ ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা সবসময় তাদের প্রতি দয়া ও সহানুভূতির সঙ্গে আচরণ করেন। এই বিষয়ে আমাদের জন্য একটি অনন্য উদাহরণ হল হজরত আইয়ুব আলাইহিসসালামের ঘটনা। হজরত আইয়ুব আলাইহিসসালাম দীর্ঘ 18 বছর মারাত্মক চর্মরোগে আক্রান্ত ছিলেন। পুরো সমাজ তাকে এড়িয়ে চলে, পরিবারও তার পাশে ছিল না, কিন্তু তিনি কখনো আল্লাহর প্রতি অভিযোগ করেননি। তিনি ধৈর্য ধারণ করে আল্লাহর সন্তুষ্টি বজায় রেখেছিলেন। এই মহান উদাহরণ আমাদের শেখায়, চর্মরোগ বা মানুষের অবহেলা আমাদের ধৈর্য পরীক্ষা করার এক সুযোগ। এই পরীক্ষায় যারা ধৈর্য সহকারে আল্লাহর সন্তুষ্টি বজায় রাখে, তাদের জন্য আল্লাহ জান্নাতের প্রতিদান নিশ্চিত করেন। আপনি যদি এমন কোনো রোগে ভোগেন যা মানুষের চোখে দৃশ্যমান কষ্ট সৃষ্টি করে, তবুও যদি আপনার ঈমান অটুট থাকে, ধৈর্য ধরে আল্লাহর সন্তুষ্টির জন্য সহ্য করেন, তাহলে এই কষ্ট আপনাকে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাবে। মনে রাখুন, এই পৃথিবীর সমস্ত কষ্ট, ব্যাথা এবং মানুষের অবহেলা ধৈর্য ও ঈমানের মাধ্যমে নেকি অর্জনের একটি সুযোগ। আল্লাহ তাআলা তাদের জন্য অমূল্য পুরস্কার সংরক্ষণ করেছেন, যা শুধুমাত্র ধৈর্যধারীদের জন্য। শেষ কথা, ধৈর্য, ঈমান ও আল্লাহর মহামূল্য প্রতিশ্রুতি। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনে রোগ, ব্যাধি বা শারীরিক কষ্ট কখনোই আল্লাহর শাস্তি নয়, বরং এগুলো আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা, যা আমাদের ধৈর্য, ধ্যান, আত্মসংযম এবং ঈমানকে শক্তিশালী করার জন্য পাঠানো হয়েছে। এই পরীক্ষার মধ্য দিয়ে যারা ধৈর্যের সঙ্গে উত্তীর্ণ হয়, আল্লাহ তাদের জন্য জান্নাতের বিশেষ অমূল্য পুরস্কার সংরক্ষণ করেছেন। আপনি যদি ক্যান্সারের মতো কঠিন রোগে আক্রান্ত হন, দৃষ্টিশক্তি হারান, চর্মরোগে ভোগেন বা দীর্ঘমেয়াদী যে কোনো শারীরিক কষ্টের মধ্যে থাকেন, হতাশ হবেন না। মনে রাখবেন, এই পৃথিবীর কষ্ট অস্থায়ী, কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি চিরন্তন। প্রতিটি দুঃখ, প্রতিটি ব্যথা, প্রতিটি কষ্ট যদি ধৈর্য ও ঈমানের সঙ্গে সহ্য করা হয়, আপনাকে জান্নাতের এক অমূল্য সোপানের দিকে এগিয়ে নিয়ে যায়। এই কঠিন সময়গুলোতে আমাদের করণীয় হল আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। বিশ্বাস করুন, আল্লাহ জানেন আপনার কষ্ট এবং তিনি সবচেয়ে উত্তম প্রতিদান দেবেন। নিয়মিত তওবা করা ও আল্লাহর সন্তুষ্টি চাইতে থাকা। প্রতিটি দুঃখ ও কষ্টকে আল্লাহর কাছে পুণ্য অর্জনের সুযোগ হিসেবে দেখুন। ধৈর্য ও ধ্যানের সঙ্গে প্রতিটি কষ্ট সহ্য করা। ধৈর্য আমাদের ঈমানকে দৃঢ় করে এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য বানায়। ভাই ও বোনেরা, মনে রাখুন, আপনার ধৈর্য, ধ্যান ও আল্লাহর প্রতি সন্তুষ্টি এই পরীক্ষাকে জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি শক্তিশালী সোপান বানিয়ে দেয়। প্রতিটি ব্যথা, প্রতিটি কষ্ট, এমনকি মানুষের অবহেলা যদি আপনি ঈমানের সঙ্গে ধৈর্য ধরে সহ্য করেন, তাহলে আল্লাহ তার নেকি ও পুরস্কারের পথ হিসেবে আপনার জন্য রূপান্তরিত করবেন। তাই এই পৃথিবীর সকল কষ্টকে আল্লাহর দয়া, নেকি অর্জনের সুযোগ ও জান্নাতের প্রতিশ্রুতির আলো হিসেবে গ্রহণ করুন। ধৈর্য ধরুন, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকুন, নিয়মিত তওবা করুন, কারণ জান্নাত নিশ্চিতভাবে আপনার জন্য অপেক্ষা করছে। আমিন।